নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, যারা নতুন আসছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা ভোলে বাবার ভক্ত অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা ভোলেনাথ লিখে যাবেন। বন্ধুরা, সামনেই আসছে শিবরাত্রি, মাত্র কয়েক দিনের অপেক্ষা। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। এদিন ভক্তিভরে পূজা করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়, অর্থাৎ বিয়ে হয়েছিল। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন মহাদেব। বন্ধুরা, এবার বলি 2026-এ এই পবিত্র তিথিটি পড়েছে 15ই ফেব্রুয়ারি, রবিবার। চতুর্দশী তিথি শুরু 15ই ফেব্রুয়ারি 2026, রবিবার বিকেল 5টা 4 মিনিটে। চতুর্দশী তিথি শেষ হবে 16ই ফেব্রুয়ারি 2026, সোমবার বিকেল 5টা 34 মিনিটে। নিশীথকাল পুজো মানে প্রধান সময় 15ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা 9 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি রাতে 1টা 1 মিনিট পর্যন্ত। এই সময়টি শিব আরাধনার জন্য সব থেকে শক্তিশালী মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। এবার বলি চার প্রহরের পুজোর সময় কখন পড়েছে। মহাশিবরাত্রিতে সারা রাত জেগে চার প্রহরের পুজো করার নিয়ম রয়েছে। 2026 সালের জন্য সেই সময়গুলো হলো: প্রথম প্রহর 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 11 মিনিট থেকে রাত 9টা 23 মিনিট। দ্বিতীয় প্রহর 15ই ফেব্রুয়ারি রাত 9টা 23 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12টা 36 মিনিট। তৃতীয় প্রহর হচ্ছে 16ই ফেব্রুয়ারি রাত 12টা 36 মিনিট থেকে ভোর 3টে 47 মিনিট। চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি ভোর 3টে 47 মিনিট থেকে সকাল 6টা 59 মিনিট। যারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তারা 16ই ফেব্রুয়ারি সকাল 6টা 59 মিনিট থেকে বিকেল 3টে 24 মিনিটের মধ্যে উপবাস ভাঙতে পারেন বা পারণ ভাঙতে পারেন। এই হলো শিবরাত্রির ব্রতর নিয়ম। বন্ধুরা, এবার বলি শিবরাত্রি ব্রতের নিয়ম কিভাবে আপনারা পালন করবেন। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সিন্ধক লবণ দিয়েই রান্না করতে হয়। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, এবার বলি উপকরণ। একটি মাটির ঘট বা ঘটি নিয়ে তাতে গঙ্গা জল দুধ দিয়ে পূরণ করবেন, কিংবা কেউ পিতলের ঘটিও নিতে পারেন। এতে মধু, শতকরা বা চিনির দানা মিশিয়ে নেবেন। ঘি, দই, মধু সবই নেবেন এবং বেলপাতা, ধুতরা, আকন্দ, মালা, গোটা আতপ চাল নেবেন। তারপর শিবলিঙ্গে অর্পণ করবেন। বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেও পূজা করতে পারেন, কিংবা প্রতিদিন যে শিবলিঙ্গে পূজা করেন তাতেও পূজা করতে পারেন, কিংবা মন্দিরে গিয়েও মহাদেবের
পূজা করতে পারেন। গাঁজা, পৈতে, কলকে দেবাদিদেবের স্বল্পতে দেবাদিদেব যে তুষ্ট হন তার হচ্ছে খুবই প্রিয় নীলকণ্ঠ ফুল, ধুতরা ফল, বেলপাতা, আকন্দ, ফুলের মালা এবং গোটা বেল অবশ্যই অর্পণ করবেন এবং পঞ্চামৃত অর্পণ করবেন, বাতাসা দেবেন, নকুলদানা দেবেন অবশ্যই এবং কিছু গোটা ফলও দেবেন। শিবলিঙ্গে একটি 11টি বা 21টি বেলপাতা নিবেদন করা খুবই শুভ। সবসময় 3টি পাতাসহ বেলপাতা শিবলিঙ্গের নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে। কাটা, ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারে নিবেদন করা ঠিক না। শিবলিঙ্গে অর্পণের আগে ভালো করে ধুয়ে বেলপাতা মসৃণ দিকটাই অর্পণ করবেন। বন্ধুরা, শিবরাত্রি ব্রত পালন করলে জীবনে আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা আসে। মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বন্ধুরা, সকাল বা সন্ধ্যায় স্নান করতে পারেন। পুজোর আগে পবিত্র স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে পূজা করবেন। বন্ধুরা, এবার বলি যে সকল ভক্তরা চার ভোরে পূজা করবেন তারা কিভাবে করবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করবেন এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করবেন। বন্ধুরা, অভিষেক করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় মন্ত্রটিও জপ করতে পারেন এবং যারা সারা রাত উপবাস করতে পারবেন না বন্ধুরা এক প্রহরেই পূজা করে নিতে পারেন এবং যারা করতে পারবেন তারা করবেন এবং মহাদেবকে যে জল অর্পণ করবেন সেই জল যদি নিয়ে আপনি একটু মাথায়, চোখে, গলায় ঠেকান কিংবা বাড়িতে যারা অসুস্থ আছে তাদের জন্য তাদের শরীরে একটু লাগিয়ে দিন। এতে খুবই উপকার হয় বলে মনে করা হয় এবং অনেক দিন ধরে অনেকেই এরকম করে আসছে। বন্ধুরা, এগুলো করতে পারেন এবং শিবলিঙ্গে যে প্রসাদ অর্পণ করবেন, যে ফল দেবেন সেগুলো খাওয়া উচিত নয়। যখন শিবলিঙ্গে জল ঢালবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে জল ঢালবেন বন্ধুরা এবং একটি ধূপ জ্বালবেন, একটি প্রদীপ দিয়ে আরতি করবেন। এভাবেই করবেন এবং আপনার গোত্র বলবেন, আপনার মনোকামনা পূরণের কথা বলবেন, আপনার যা যা বলার ইচ্ছা সবই বলবেন এবং আশীর্বাদ অবশ্যই চেয়ে নেবেন ভগবানের কাছ থেকে।